আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে বলছিলাম যে জিনে রোগীর যে জিনে আক্রান্ত রোগীর লক্ষণ, তো এই কয়েকটা বাকি রয়ে গেছিলো। তো এই ভিডিওতে আমি বাকি অংশটা বলে দিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। পরবর্তীতে আমরা জানব যে আমরা কিভাবে রোগী দেখব, কিছু নিয়মকানুন আছে, সবগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। শুরুতে আমরা যে বাকি অংশগুলো আমরা বলে দিচ্ছি বা আমরা এখন লিখে নেব। ওকে, তো স্বপ্নে জিন বা ভয়ানক ভূত বা একই মানুষকে বারবার দেখা বা লম্বা খাটো দেখা, হ্যাঁ, বা কালো সুন্দর এরকম দেখা, তো এটা হচ্ছে জিনের লক্ষণ। স্বপ্নে কোনো প্রাণী আক্রমণ করতে দেখা, অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রাণী, যেমন গরু, মহিষ, কুকুর, বিড়াল বা শুয়োর, অথবা আপনার বাঘ, ভাল্লুক এরকম, বা সাপ আক্রমণ করতে দেখলে মনে করবেন যে এটা অবশ্যই জিন্নাতের রোগী। তারপর হচ্ছে স্বপ্নে খুব বেশি জিনা ব্যভিচার করতে দেখা। জেনা ব্যভিচার তো বুঝে নেই, সেক্স করতে দেখা। তো খুব বেশি যদি এটা হয়, এটা মাঝে মাঝে হওয়া, যৌবনের টেলা অনেক সময় হয়ে যায়। তো অনেক সময় তো ওই কী বলে স্বপ্নদোষ হয়। এটা মাসে 2-4 বার হইলে ওটা কোনো সমস্যা না, কিন্তু অতিরঞ্জিত হয়ে গেলে এটা জিন্নাতের লক্ষণ। জিন থেকে এটা হয়। আমার কাছে একটা রোগী আসছিল, তো তার স্ত্রীকে মহিলা জিন 2-3টা ধরছিল। তো এটা ধরার পরেই একটানা 1 সপ্তাহ একদিনে 5 বার 7 বার সেক্স করতে চায়। তো পুরুষ যে তার স্বামী এত ডরাই গেছে, বুঝতে পারছে যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই রোগীটার চিকিৎসা আমি করেছিলাম মাসখানেক, 1-2 মাস আগে। তো হ্যাঁ, বুঝছে যে না, অবশ্যই কোনো ঝামেলা আছে, কারণ এত চাহিদা কিভাবে সম্ভব একটা মেয়ের। তো এই মেয়ের শরীরে 3টা জিন ঢুকছিল, মেয়ে জিন। তো ঢুইগা তো বারবার তার স্বামীর সাথে এগুলা করছে আর কি, রোগীর মাধ্যমেই করছে। যাই হোক, অতিরিক্ত বেবিচারি বাইরে যাইব, এরকম বাইরে যাইব আর কি, বুঝছেন? তাইলে মনে করবেন যে জিনের রোগী। স্বপ্নে উপর থেকে নিচে পড়া, এটা বলছি। স্বপ্নে কেউ ধরে নিয়ে যাওয়া, এটাও বলে নাই, এখন লিখে নেন। এবং সাথে সাথে ঘুম ভাঙ্গা, স্বপ্নে দেখবেন যে এগুলো হয়ে যাওয়ার পর সাথে সাথে ঘুম ভাঙ্গে যায়। ঠিক আছে, এই লক্ষণগুলো হচ্ছে যে জিনের আক্রান্ত রোগীর লক্ষণ। এটা ওই যে গতকালকের বা গত ক্লাসের সাথে অ্যাড করবেন। তো আজকের মেইন ক্লাস হচ্ছে এটা, যে আমরা কিভাবে রোগী দেখব। 1 নাম্বার, সবাই ভালোভাবে নোট করবেন, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলো মেনটেন না করলে আপনার রুহানি শক্তি কমে যাবে এবং আপনি আল্লাহর দুশমন হয়ে যাবেন। বুঝেন না এই ব্যাপারটা? সো এগুলো আমল করবেন, মেনে নেবেন, হ্যাঁ, মেনে চলার চেষ্টা করবেন। 1 নাম্বার, মহিলাদের একাকী চিকিৎসা করা নিষেধ। এটা বড় করে লেখা রাখেন, মহিলাদেরকে একাকী চিকিৎসা করা কি নিষেধ। একাকী চিকিৎসা করবেন না। একাকী চিকিৎসা করলে শয়তান আক্রমণ করবে, জেনায় লিপ্ত হয়ে যেতে পারেন। আর জেনা একবার যদি করেন, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। 2, আর অবশ্যই পর্দার সহিত চিকিৎসা করতে হবে। হ্যাঁ, পর্দার সহিত। আপনি একটা মেয়েকে বেপর্দা চিকিৎসা করবেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, এটা মাথায় রাখবেন। চিকিৎসা করা অবস্থায় মাস্ক খুলে গেলে ভিডিও দেওয়া যাবে না। মুখ খোলা অবস্থায় ভিডিও কখনোই অনলাইনে দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা যারা অনলাইনে এভাবে দিছি, আমরা আল্লাহর কাছে তওবা করি। আমি নিজেও প্রথম কয়েকটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। এটা আসলে আমার ভুল হয়ে গেছিল, আল্লাহ আমাকে মাফ করুক। আমি এগুলো ডিলিট করে ফেলবো, বা ইনশাল্লাহ ডিলিট করেছিও। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদেরকে আমার দুর্বলতাটা আমি বলে দিলাম, এই ভুলগুলো করা যাবে না। আচ্ছা, এই বিষয়গুলো মানবো। তারপর হচ্ছে
আমরা জানবো যে যে রোগীর শরীরে ইতিপূর্বে জিন হাজির হয়েছে কিনা। ঠিক আছে, হাজির হলে আসবে, হাজির না হলে আসবে না, চোখের সামনে আসবে। আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে হাজিরত, মানে হাজিরত। রোগীর শরীরে যদি আপনি লিখে রাখেন যে হাজির হলে, যদি জীবনে কোনো একদিন একটা রোগীকে বা রোগীর শরীরে যদি জিন ঢুইকা থাকে, তাহলে পরবর্তীতে তাকে টান দিলে কীভাবে টান দিবেন, কীভাবে ডাক দিবেন, আসবে, এগুলো আমি বলবো পরবর্তী ক্লাসগুলোতে। আজকে অতটুকু জেনে নেই, যদি জীবনে একবার রোগীর শরীরে ঢুইকা থাকে তাহলে টান দিলে চলে আসবে বা ডাক দিলে চলে আসবে। আর যদি জীবনে তার শরীরে না ঢুইকা দূর থেকে ডিস্টার্ব করে, তাহলে রোগীর চোখ বন্ধ করে টান দিলে রোগীর চোখের সামনে আসবে, শরীরে ঢুকবে না। অতটুকু আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, জীবনে হাজির হয়নি তবে দূর থেকে ক্ষতি করেছে, তাদেরকে চোখের সামনে আনা যাবে, এটা আমি বললাম আপনাকে। আচ্ছা, তান্ত্রিক চালান জিন কেউ হাজির করা সম্ভব। ঠিক আছে, জিন যদি তান্ত্রিক জাদুকর হয়, চালানকৃত জিনও হয়, সে যদি জীবনে একবারও রোগীর শরীরে ঢুকে থাকে তাহলে তার শরীরে ঢুকবে। আর যদি সে শরীরে ঢুকে নাই, দূর থেকে ক্ষতি করছে, ওদেরকে রোগীর চোখের সামনে হাজির কইরা শাস্তি দেওয়া যাবে বা দূর করা যাবে। আচ্ছা, কোনো জীবনে হাজির হলেও সে যদি খাঁটি তওবা করে, লক্ষ্য করেন, সে জীবনে একবার হাজির হয়েছিল কিন্তু সে খাঁটি তওবা কইরা চলে গেছে, এই জিনকে আপনি আর চেষ্টা করলেও এই রোগীর শরীরে আপনি আনতে পারবেন না। ঠিক আছে, কেন? খাঁটি তওবা করছে। হ্যাঁ, খাঁটি তওবা করছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা জানলাম এই ক্লাসে। তো সবাই নোট করে নেন। হ্যাঁ, আজকের এই ক্লাসটা একটু নোট করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।